हजार जुर्म 100 देशों में बदनाम, लोगों ने दिया सिर्फ एक नाम। किंग किंग किंग, डर नहीं दहशत हूँ। হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 2 নভেম্বর, এসআরকে 60তম বার্থডে। আর আজকের দিনে কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজার আসার কথা ছিল। ভাই ভাই কি দেখেছি ভাই, পুরো মানে এরকম জিনিস দেখিনি ভাই। এসআরকে জওয়ানের টিজার দেখার পর, পাঠানের টিজার দেখার পর বললাম ভাই এই লুকে প্রথমবার আমরা এসআরকে দেখছি। কিন্তু কিংয়ে এসআরকে যে লুক দেখেছি ভাই, खत्म कर दिया भाई, खत्म कर दिया। 60 বছর বয়স, লোকটা 60 বছর বয়স কেউ বলবে? আর এই বয়সে ভাই খতম, ডর নেই দহশত হুঁ দহশত। যখন কিংয়ের নামটা রিভিল হচ্ছে, हजार जुर्म किए 100 देशों में बदनाम আর लोगों ने दिया सिर्फ एक नाम। ওই যে কার্ড, মুখে কিংয়ের কার্ড, তার মধ্যে ব্লাড, শাহরুখ খানের এখান থেকে কাটা ব্লাড পড়ছে, সেই সোনালি কালারের চুল, তারপরে যে ফেসটা রিভিল করছে ভাই। কিছুদিন আগে কেউ বলেছিল ইন্ডিয়ান বিগেস্ট সুপারস্টার আসছে, একটা সিনেমার টিজার বা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো, সেখানে লিখলো ইন্ডিয়ান বিগেস্ট সুপারস্টার। আমি ওই নিয়ে ভিডিও করেই নিই, কেন ওই সব ভিডিও করে আমার কী হবে। তো ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টারকে আর ওয়ার্ল্ডের রিচ অ্যাক্টরকে আর কাকে কেন কিং খান বলা হয়, কেন তাকে লাস্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়, তাকে কেন গ্লোবাল স্টার বলা হয় ভাই, দেখেছে তো কিং। 2026 রিলিজ ডেট 2026, ঠিক আছে। কবে আসবে কিছু জানানো হয়নি, ঠিক আছে। খালি বার্থডে গিফট, এসআরকের ফ্যান্সদের কাছে এর থেকে ভালো বার্থডে গিফট আর কী হতে পারে। সিদ্ধার্থ আনন্দ বলছে শাহরুখ খানকে অ্যাজ এ নিউ এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাবো। মানে এই যে নতুন অবতারে, এই নতুন লুকে এসআরকে আমরা যে পাচ্ছি, এই এক্সপিরিয়েন্সটাই আমাদের দরকার। সিদ্ধার্থ আনন্দ, তার সাথে বিজিএম, অনিরুদ্ধ বিজিএম দিচ্ছে, আমরা সবাই জানি। মেবি এটা অনিরুদ্ধেরই বিজিএম হবে, আর এসআরকে ভয়েস ওভার। এক একটা মানে শর্ট দেখো, ওই শর্ট গানে যখন লোকটার মুখে শর্ট গান দেখে চালাচ্ছে ভাই, অ্যাকশন সিকোয়েন্সগুলো সিদ্ধার্থ আনন্দই পারে কীভাবে এসআরকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে, সেটা আমরা পাঠানো দেখেছিলাম। আর কিংয়ে ওয়ান লেপ আপ, 2 বছরের গ্যাপ, তারপর এসআরকে কামব্যাক করছে। 2 বছরের গ্যাপ নিয়ে এসআরকে কী করতে চলেছে সেটা কিংয়ের টিজারটা দেখো। এটা টিজার নয়, এটা অ্যানাউন্সমেন্ট টিজার। মানে এসআরকের একটা গিফট, তার ফ্যান্সদের জন্য একটা বার্থডে গিফট ভাই। এইরকম গিফট কে দেয় ভাই, এরকম গিফট কে দেয়? 60 বছর বয়স, এইরকম অ্যাকশন সিকোয়েন্স, এইরকম লুক, ডর নেই দহশত ভাই, দহশত। যখন এটা বলছে আর যখন কার্ডটা ফেলছে আর কিংয়ের নামটা আসছে ভাই, খতম খতম খতম। কি বলবো, বলার কিচ্ছু নেই। যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো আর কমেন্ট করো। থাকতে পারছি না। 2026-এ কখন আসবে কি জানি ভাই, তাড়াতাড়ি রিলিজ করে দাও এসআরকে, তাড়াতাড়ি রিলিজ করে দাও, তাড়াতাড়ি রিলিজ করে দাও, তাড়াতাড়ি রিলিজ করে দাও। এইটাকে বলে টিজার, এটাকে বলে অ্যানাউন্সমেন্ট টিজার। যারা এসআরকে নিয়ে খিল্লি করে, যারা এসআরকে নিয়ে বদনাম করে, অনেক কিছু বলে, তাদের কাছে এটা জবাব ভাই। বুড়ো হয়ে গেছে না, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে যাক। একটা 60 বছরের বুড়ো যা ক্রেজ, যা ম্যাডনেস, ইউটিউব খুলে তোমরা দেখতে পাবে কি ম্যাডনেস, কি ক্রেজ এসআরকে। আমরা এসআরকে, আমরা গর্ব করতে পারি আমরা এসআরকে। কিং অলওয়েজ কিং, রাজা ফিরছে। আর যখন ফিরবে 2023-এ আমরা দেখেছি জওয়ান পাঠান ডাঙ্কি দিয়ে ক্ল্যাশ হবে না, কিংয়ের সাথে ক্ল্যাশ করবে। জানি একটা বড় সিনেমা কিংয়ের সাথে ক্ল্যাশ হবে, এবার ক্ল্যাশটা হোক, তারপর দেখা যাবে ভাই। এসআরকে যে গিফটটা দিয়েছে, হয়তো তো ভিডিওটুকু দেখাচ্ছি, নতুন ভিডিও।